সরবরাহ সংকটে ব্রাহ্মণবাড়িয়ার মোকামে বেড়েছে ধানের দাম। সপ্তাহ ব্যবধানে প্রতি মণে বেড়েছে 20 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে আশুগঞ্জ ধানের মোকাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। সঞ্চয়, হঠাৎ করে ধানের দাম বাড়ার কারণ কি জানাবেন? জ্যোতিকা, আশুগঞ্জের এই ধানের মোকামটি দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম। মূলত এখানে হাওর অঞ্চলের কৃষকদের ধান ব্যাপারীদের মাধ্যমেই এই মোকামে বিক্রি হয়ে থাকে। তবে এখন যেহেতু ধানের মৌসুম একেবারেই শেষ, অর্থাৎ কৃষকের যে গুলা কৃষকের গুলাই কিন্তু ধান কমতে শুরু করেছে, যার ফলে আসলে এখন ধানের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। আমরা এখানকার যারা ধানের ব্যাপারী আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে যে এখন কৃষকদের কাছ থেকে তারা বাড়তি ধরে ধান কিনছেন, যার ফলে তারা বাধ্য হয়ে কিন্তু এখানে কিছুটা বাড়তি ধরে তাদের ধান বিক্রি করতে হচ্ছে। আমি আপনাকে আজকে কিছু ধানের দর সম্পর্কে বলি। আজকে এই বাজারে ৩ ধরনের ধান পাওয়া যাচ্ছে। এখানে মূলত বিয়ার ২৮ ধান বিক্রি হচ্ছে প্রতি মন ১৪২০ থেকে ১৪৩০ টাকা। বিয়ার ২৯ বিক্রি হচ্ছে ১৩৯০ থেকে ১৪০০ টাকা। এছাড়া মোটা ধান বিক্রি হচ্ছে এখানে ১২৭০ টাকা দরে। এই ৩ ধরনের ধানই মূলত এই নিকটে পাওয়া যায়। তবে এই যে ধানের যে দর ঊর্ধ্বগতির ফলে এখনো পর্যন্ত চালের দর কিছুটা স্থিতিশীল রয়েছে। আমরা চাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে আশুগঞ্জ উপজেলা চাল কল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। তিনি বলছেন যে যেহেতু এখন আমদানি করা চাল বাজারে ঢুকেছে, যার ফলে এখন স্বাভাবিকভাবে যে দেশীয় যেসব চাল আছে সেগুলোর দর কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে। তবে এখন যেহেতু ধানের দর কিছুটা ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে হয়তো আগামী সপ্তাহ ১০ দিন পরে কিন্তু ধানের চালের দাম কিছুটা বাড়তে পারে বলে তিনি আমাকে একটি কথা বলেছেন। আমি যদি আপনাকে এই যে আশুগঞ্জ থেকে কিন্তু প্রতিদিন দেশের ৩টি বিভাগ, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, সিলেট, এই ৩ জায়গাতে ৩ বিভাগে প্রতিদিন অন্তত ১০ কোটি টাকার চাল বাজারজাত করা হয়। আজকে এই আশুগঞ্জ মোকাম থেকে, অর্থাৎ আশুগঞ্জের যে চালকল রয়েছে, প্রায় ২৫০ চালকল রয়েছে, সেখান থেকে প্রতি বস্তা, অর্থাৎ ৫০ কেজির যে চালের বস্তা আছে, সেটা বিয়ার ২৯ চালের বস্তা কিন্তু ২৬৭০ থেকে ২৬৮০ টাকা। এছাড়া যে বিয়ার ২৮ যে চাল আছে, চিকন চালটি, সেটি কিন্তু প্রতি বস্তা বিক্রি হচ্ছে প্রায় ২৯০০ টাকার মতো। এটি আসলে কিছুটা এখন পর্যন্ত এই দরকে স্থিতিশীল বলছে এখানকার চাল ব্যবসায়ীরা। তবে যেহেতু এখন ধানের দর ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে কিন্তু চালের দর স্বাভাবিকভাবে কিছুটা বাড়তে পারে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে কিন্তু বলেছেন। তবে চাল ব্যবসা এবং এবং যারা সে ধান ব্যবসা আছেন, তারা কিন্তু বলছেন যে যেহেতু আগামী ১.৫ থেকে ২ মাসের মধ্যে, অর্থাৎ এই মোকামগুলোতে আবার নতুন ধান, অর্থাৎ আমন মৌসুমের ধান আসা শুরু হবে, সেক্ষেত্রে তখন কিন্তু ধানের সরবরাহ বাড়বে এবং যে ধানের যে দর কিন্তু ঊর্ধ্বমুখী, সেটি কিন্তু কমে যাবে বলে আমাদেরকে এখানকার সংশ্লিষ্টরা বলছেন। তো যদি আমার কাছে এই ছিল আশুগঞ্জের এই ধানের মোকাম থেকে এখানকার ধান এবং চালের দর সংক্রান্ত সবশেষ খবর।